শোন, তোকে দুইটারে কইতাছি, আদালতের কাজ কারবার তাড়াতাড়ি শুরু কর। আর কারে ফাঁসি দেওয়ার দরকার তারে ফাঁসি দিয়ে দেবো, তাড়াতাড়ি নিয়ে আয়। আর তোর ভাবিরে লইয়া একটু মার্কেটে যাবো, বাটায় বলে 70% ছাড় দিয়েছে। আর তাড়াতাড়ি শুরু কর। তা বারা আসছেন কিসের জন্য? ওই বউরে নিয়ে এই শপিং করে বেড়ান যান। কিলে আমার হাতে কি এটা দেখছিস বারা? এটা দিয়ে বাড়ি মেরে কিন্তু তোর নাক দিয়ে মুখ দিয়ে জল বাইর করে ফেলাবানি। এ এ শালা, এ জজের সাথে কিভাবে কথা কতি হয় এখনো জানিস না? মাননীয় জজ সাহেব, আমার প্রতিপক্ষের উকিল আপনাকে কিভাবে যে সম্মান করবে সে তো জানেই না, সে তো পড়ালেখাই শিখে নাই, সে তো অটো পাস। জজ সাহেব, এই হালার পোহালারে মানা করে দেন, আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাইতেছে। এই হালার পোহালে, তুই জানো আমি অটো পাস করছি? আমি প্রতিবার অটো পাস করার সময় আবার স্যারের ঘুষ দেওয়া লাগছে, প্রতি সাবজেক্টে 50 টাকা আর 1 করে গোপাল বিড়ি। অর্ডার অর্ডার অর্ডার। এই তোরা কি বারা শুরু করেছিস? তোরা আদালতের কাজ কারবার শুরু করবি? আমার বউ ওদের আবার সাইজে গুজে বসে রয়েছে, আমি দেরি করে গেলে আমার শেষ নেই। মাননীয় জজ সাহেব, আমার এই যে মক্কেল দেখেন, হরজতে আলম, সারা গায়ে চুলকানির মলম, এনার নাম হরজতে দেলোয়ার বক্স বাম্বু। মাননীয় জজ সাহেব, এই লোকটা একদম ফুলের মতো নিষ্পাপ। এই লোকটার বিষয়ে ধর্ষণের মামলা দেওয়া হয়েছে। আমার জানা মতে এই পৃথিবীতে এর মতো একটা ভালো মানুষ হয় কিনা আমার জানা নাই। মাননীয় জজ সাহেব, আপনি একে বেকসুর খালাস করে দিয়ে তাড়াতাড়ি বাড়ি যান। ভাবি সাজি গুজে আপনার জন্য বসে রয়েছে। জি মাননীয় জজ সাহেব, এই কথা সত্য, আমি ফুলের মতো নিষ্পাপ, আমাকে শুধু শুধু ফাঁসানো হয়েছে। জি জজ সাহেব, আমি ভুলের মতো নিষ্পাপ। এ শালার পর শালা, তুই চুপ কর। মাননীয় জজ সাহেব, আমার প্রতিপক্ষের উকিল সব মিথ্যে এবং বানোয়াট কথাবার্তা বলতিছে। আমার এই মক্কেল, এই নিষ্পাপ মেয়েটাকে এই শয়তান, এই বদমাশ একা ঘরে পেয়ে যেভাবে পশুদ্ধ নির্যাতন করেছে, এর এখনই ফাঁসি দিয়ে দেন জজ সাহেব। মাননীয় আদালত, সবকিছু ভুলভাল কথা। সেই জানেই না আমার মক্কেলের 60 বছর বয়স, আর 60 বছর বয়সের একটা মানুষের মেশিনে থাকে না। মাননীয় জজ সাহেব, সে দর্শন কিভাবে করবে? মাননীয় জজ সাহেব, সবকিছু মিথ্যা এবং বানোয়াট। অর্ডার অর্ডার, অবজেকশন ওভাররুল। মাননীয় জজ সাহেব, এগুলো সব মিথ্যা কথা। আমার মক্কেল সেই দিন বাংলাদেশে ছিল না। আমার মক্কেল সেই দিন থাইল্যান্ডের পাতা শহরে একটা 7 স্টার হোটেলে ডাক্তার দেখাইতে গেছিল। আমার কাছে সেই প্লেনের টিকিট আছে। মাননীয় জজ সাহেব, এই নেন তার প্লেনের টিকিট। হ্যাঁ, এই যে প্লেনের টিকিট তো ঠিকই আছে, তাহলে এই মেয়েটাকে ধর্ষণ কেটা করছে? এ উকিল, এ, তোর কাছে কোনো প্রমাণ আছে? জি জজ সাহেব, এই মেয়েটাকে যে ধর্ষণ করেছে তার প্রমাণ অবশ্যই আমার কাছে আছে। এই তার ফরেনসিক রিপোর্ট। মাননীয় জজ সাহেব, এই পাষণ্ড, এই পশুকে এখনই ফাঁসি দেওয়ার অর্ডার দেওয়া হোক। মাননীয় জজ সাহেব, আমার প্রতিপক্ষের উকিল কি বলছে ও বুঝতেই পারে না। কারণ এই যে আপনার সামনে যে রিপোর্টগুলো আছে, এই রিপোর্টগুলো আমি যদি 2 টাকার একটা লাল চা আর একটা গোপাল বিড়ি খাওয়াই, তাহলে হাজার হাজার রিপোর্ট আমি পয়সা দিতে পারি। মাননীয় জজ সাহেব, এ বাড়া, এ তবু কলাম একটু আদালতের কাজ কারবার তাড়াতাড়ি শেষ করি। আমার বউ ওদের আর এসব কি প্রমাণ মনমান নিয়ে उठाइए ना उठाइए ना। হ্যালো, তুমি কি রেডি হইছো? তোরে আজকে বললাম তুই আদালতে যাবি না, তুই আমার কোনো কথাই শুনলি না। তুই আজকে বাড়ি আয়, তোরে আমি পুতাইতে শেষ নু। জজ সাহেব, আপনি অনুমতি দিলে আমার মক্কেলকে কাঠগড়ায় আনতে চাই। এ কোনো অনুমতি লাগবে না, তুই নিয়ে আয়।
অর্ডার অর্ডার অবজেকশন ওভাররুল। মাননীয় জজ সাহেব, আমার প্রতিপক্ষ উকিল পাডা আমার মক্কেলকে ভুলভাল বুঝাচ্ছে। মাননীয় জজ সাহেব, আপনি অনুমতি দিলে আমি ওই বাড়ির দারোয়ানকে হাজির করতে চাই। এ তোরা কি নাটক শুরু করেছিস বারা কদি আমারে? আমার মাথাটা কিন্তু গরম হয়ে যাচ্ছে। এ বারার বারবার অনুমতি চাচ্ছিস কেন? যারে আনবে তাড়াতাড়ি নিয়ে আয়। আচ্ছা, তুমি তো ওই বাড়ির দারোয়ান, তো ওই দিন কি হয়েছিল আমাদের জজ সাহেবকে একটু খুলে বলো। মাননীয় জজ সাহেব, আমি ওই বাড়ির কাজের লোক, আমি ওই বাড়ির সব কাজ করি। ওই বাড়ি ফিজ ভর্তি বাজার থাকে, কিন্তু ওই শালার পর শালা সেদিন বাজার থাকা সত্ত্বেও আমার জোর করে বাজারে পাঠায়। কিন্তু আমি ভাবতে পারি নাই ওই হালাল বলার মনে এত বড় একটা খারাপ চিন্তা থাকবে। মাননীয় জজ সাহেব, ওই শালার পর শালার মনে যে এত বড় শয়তানি, ও আমাদের বাজারে পাঠাইয়া আমার সোনা পয়না পাখির সাথে যে এত বড় একটা খারাপ কাজ করবে আমি ওদের ভাবতেই পারি নাই। মাননীয় জজ সাহেব, আমি তো ওই হালাল বলানে মাইজেই এ শালার পর শালা, তুই যদি আরে মাইরে ফেলাইস তাহলে আমি কি এই জায়গায় বাল ছিটতে পাইছি? বাল ছিটতে আচ্ছা, তুমি তো ওই বাড়ির ড্রাইভার, ওই দিন কি ঘটেছিল আর কি দেখেছো তুমি আমাদের জজ সাহেবকে একটু খুলে বলো। হুজুর, এই শালা বেটা হুজুর কেডা? হুজুর কেডা? আমার হাতে কি এটা দেইছিস বাড়া? এটা দিয়ে বাড়ি মারলি নাক দিয়ে মুখ দিয়ে জল বের হয়ে যাবে না। এ জজ সাহেব কা, জজ সাহেব কা। মাননীয় জজ সাহেব, আমি ওই বাসায় 8 বছর কাজ করি, আর ওই ময়না পাখির সাথে আমার 8 বছর প্রেম। আমি ওই দিন বাসার নিচে ছিলাম, ওই পাষাণ্ড ওই বুড়া খাটাস আমার ময়নারে ধর্ষণ করছে। অবজেকশন ওভাররুল। মাননীয় জজ সাহেব, সে কি সেই দিন কারা ওই ভবনে উপস্থিত ছিল? তুমি কি সেই দিন ধর্ষণ নিজের চোখে দেখেছো? জি না। তাহলে তুমি কি করে বুঝলে যে আমার মক্কেল ওই মেয়েটাকে ধর্ষণ করেছে? মাননীয় জজ সাহেব, আমি ওই দিন কারা নিচে ছিলাম, আমারে এসে বলে তোমার আজকে ডিউটি করার দরকার নেই, আমারে ছুটি দিয়ে দিছে। মাননীয় জজ সাহেব, ও যখন ছুটি দিয়ে দিছে তখনই আমার সন্দেহ হয়েছিল মাল কিছু একটা করবে। মাননীয় জজ সাহেব, সেদিন যদি আমি থাকতাম আমার ময়না পাখিরে এই পাষাণ্ড এই বুড়িয়া খাটাস নির্যাতন করতে পারতো না। আমি এর দৃষ্টান্ত শাস্তি দাবি করছি, এনারে ফাঁসির দড়িতে ঝুলায়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক, এটাই আমার দাবি। এ তোরা কি নাটক শুরু করেছিস বাড়া কদি আমারে? আমার মাথাটা কিন্তু গরম হয়ে যাচ্ছে। মাননীয় জজ সাহেব, আপনার তো অনেক বছর অভিজ্ঞতা, আপনি দেখুন আমার এই যে মক্কেল নিষ্পাপ, আমার মনে হয় না এনার ভিতর কোনো পাপ থাকতে পারে। এনার চরিত্র টিস্যু পেপারের মতো সাদা। মাননীয় জজ সাহেব, আমার প্রতিপক্ষের উকিল যে সাক্ষীগুলো আনছে সবগুলো হলো মিথ্যা বানোয়ার, ঘুষ দিয়ে আনা হয়েছে। মাননীয় জজ সাহেব, অবজেকশন ওভাররুল। জজ সাহেব, এই হালার পোহালা সব মিথ্যা কথা বলতিছে। আমি কোনো ঘুষ খাই নাই, কোনো সুদ খাই নাই, আর কাউরে টাকা দিও এই হালার বলে তুই সব ঘুষ দিয়ে নিয়ে আসিস? এই বেটা, এই হালার বলে এই, তুই আনি- তোর কিন্তু আমি দেখ। অর্ডার, অর্ডার। তোরা একটু ক্ষমা দে, ক্ষমা দে। কোর্ট আজকের মতো মুক্তি ঘোষণা করা হলো। এ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোর্ট বন্ধ থাকবে। এ তোরা একটা রিক্সা ডাক দে, আমি বাড়ি যাবো। ঠিক আছে জজ সাহেব, আপনি যান, ভাবি আপনার জন্য বইয়ে রয়েছে, নাহলে কিন্তু আপনার ওসাই বেনে। আর দর্শক, এই আদালতের পর্ব পরে আবার দেখতে পারবেন। প্রথম পর্ব আপনাকে কেমন হয়েছে আপনারা জানাইবেন। দ্বিতীয় পর্ব দেখার জন্য আপনারা টিভির সামনে বইয়ে থাকেন। আর আমাদের সাথে থাকবেন, আর আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ারও করবেন।